রাত্রি গভীর হলে মনে পড়ে যায় সন্ন্যাসীদের কথা। পৃথিবীর মাটিকে ঘর আর আকাশকে ছাদ করে চলে যাওয়াটা জীবনের পথে খুব সহজ কথা নয়। একটা ঘটিবাটির মায়া মানুষ ত্যাগ করতে পারে না। মেয়েদের খুব যত্ন করে সাজানো থাকে চুলের ক্লিপ, লিপস্টিক কিংবা কুমকুমের কৌটোটা। সেই সব কিছু, সমস্ত কিছুকে ত্যাগ করে পরিচয়হীনতার মধ্যে চলে যাওয়া বড্ড ভাবিয়ে তোলে মাঝে মাঝে মনকে। ভারতের বুকে দেখি কত কত মানুষ, কখনো বইতে পড়ি, কখনো সামনে দেখি গেরুয়া পরে, খালি হাতে, কখনো বা সামান্য ছোট্ট একটা পোটলা। আহামরি খুব কিছু তাতে আছে বলে মনে হয় না। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন, বেশিরভাগই নিরুদ্বিগ্ন মুখে। নিজের পরিচয়টুকুকে পর্যন্ত মুছে ফেলতে হয় তাদের। পুরনো নাম, পুরনো পদবি, বংশ পরিচয় সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গিয়ে একাকী ঈশ্বর সম্বল বলে বেরিয়ে পড়া সে বড় সহজ কথা নয়। ক্ষুদ্রকে ত্যাগ করেন তারা, কোনো এক বৃহৎকে পাওয়ার আশায় ক্ষুদ্র গণ্ডি ভেঙে মিলিয়ে যান বৃহতের দরবারে। মাথা নত করে নিরুপাধি হয়ে সেই পরম শক্তির কাছে নিরন্তর প্রার্থনা করতে থাকেন প্রকৃত পরিচয় জানতে পারবার। কেউ কেউ পারেন, কেউ হয়তো পারেন না। আবার এমন অনেক মানুষও হয়তো আছেন সংসারে যারা অন্তঃসন্ন্যাসে আছেন। হয়তো সংসারে আছেন কিন্তু পাকাল মাছের মতোই সত্যি সত্যি আছেন। বৈরাগ্য তাদের সমস্ত ভোগ ইচ্ছা নিয়ে নিয়েছে শুষে। এমন অনেক মানুষ সংসারে ছিলেন, আমরা অনেকের কথা জানতে পারি। কোনো এক মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি গেরুয়া পরেছেন কেন? তিনি বলেছিলেন, মৃত্যু যা কেড়ে নেবে তা আগে থেকে স্বেচ্ছায় ত্যাগ করার নাম হচ্ছে সন্ন্যাস। আর গেরুয়া পরে তৈরি হয়ে বসে আছি, ব্যাস ডাক এলেই চলে যাব। এই যে চলে যেতে পারা, এ বড় বীরত্বের। ভারতবর্ষের মাটি বারবার সেই কাহিনী জানায়, সেই বীরদের কাহিনী, আবার সেই পরম শান্তির কাহিনী। একটা 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 করে ভোগের জিনিস আসতে থাকে, যেতে থাকে, আসে ক্ষণিকের আনন্দ নিয়ে, সম্পর্ক, অর্থ, উপাধি, আরও কত কিছু। কিন্তু কোনো কিছুই চিরতন শান্তি দিতে পারে না। সেই চিরন্তন শান্তির আশায় যখন হৃদয়টা গামছা নিংড়ানোর মতো যন্ত্রণাকর কষ্টে ভরে ওঠে, তখন বোধহয় শুরু হয়ে যায় অন্তঃসন্ন্যাস। তারপর একদিন সব কিছু ছেড়ে সব কিছু পেয়ে যায় মানুষ। কোনো এক রাতে গৌতম বুদ্ধ হয়তো সেরকম করেই বেরিয়ে গিয়েছিলেন বলেই এই কোটি কোটি মৃত মানুষের ভিড়েও তার নামটা আমরা জানি। তেমন করেই বেরিয়ে গিয়েছিলেন, সমস্ত বন্ধন ছেড়ে। বেলুর মঠের, যোগদা মঠের কিংবা ভারত সেবাশ্রমের কত কত সন্ন্যাসীরা, সন্ন্যাসিনীরা প্রকৃত পরিচয় পাবার আশায়, কে আমি? এই রক্ত মাংসের দেহটা তো বছরে বছরে পাল্টে যাচ্ছে, আস্তে আস্তে একদিন অথর্ব হয়ে যাবে। আজকে যে দাপট আছে আর কটা দিন পরে থাকবে না, পাল্টে যাচ্ছে আমাকে প্রয়োজন। প্রিয়জন থেকে কখন মানুষ প্রয়োজন হয়ে ওঠে, আর প্রয়োজনও কখন একসময় ফুরিয়ে যায় সময়ের আবর্তে, সব সময় বোঝা যায় না। যেদিন হৃদয় বুঝতে পারে
সেদিন সেই অনন্তের কাছে মাথা নিচু করে, সেদিন খোলা আকাশের নিচে এসে দাঁড়াতে চায়। সেদিন মনে হয় শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন। সব কিছু ছেড়ে পূর্ণ হবার নামই জীবন, সত্যকারের জীবন। জন্ম মরণ, আহার বিহার মৈথুন, এর মধ্যে হারিয়ে গেলে জীবন নামের সত্যিকারের আশীর্বাদটা কখন যেন নষ্ট হয়ে যায়, সেটা যেন নষ্ট না করে ফেলি, আমরা যেন আলোকে খুঁজে পাই।